জঙ্গিদের টার্গেট এই মুহূর্তে এবং গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন, এ বাংলায় জঙ্গিরা ঘাঁটি কাটছে, জঙ্গিরা তাদের রুট ম্যাপ ঠিক করে নিয়েছে। এরপর দাঁড়িয়ে যে পরিস্থিতি, তাতে জঙ্গিদের টার্গেটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সতর্কবার্তা কেন্দ্রীয় সংস্থার বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে বিরোধী দলনেতা নিরাপত্তাও, একাধিক রাজ্যের বিজেপি নেতাদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি অ্যাডভাইজারদের সঙ্গে বৈঠক। বৈঠকে সিআরপি ও সিআরপিএফ এর উচ্চ আধিকারিকরা। জঙ্গিদের টার্গেটে বিরোধী দলনেতা। শুভেন্দুর উপর হামলার পরিকল্পনা করা হচ্ছে। 24 থেকে 26 ডিসেম্বরের মধ্যে হামলার পরিকল্পনা। জঙ্গিদের টার্গেটে বিরোধী দলনেতা কি বলছেন তিনি শুনবো। তার কারণ আমি এই ব্যাপারে কিছু বলবো না। মানে আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়াবো, তার জন্য কি আছে? সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া তা আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। পাসপোর্ট আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দিয়েছে। যখন শুভেন্দু অধিকারী টার্গেট হতে পারেন বলে ধরে নেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে, তখন এই বিষয়ে অন্যান্য বিজেপি নেতৃত্বরা তারা একে একে কি বলছেন। অর্জুন সিং থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, কি বক্তব্য তাদের, কিভাবে দেখছেন তারা এই গোটা পরিস্থিতি, শোনাবো তাদের প্রতিক্রিয়া। শুনুন। এখন জঙ্গিরা শুভেন্দু অধিকারী ইজ দ্য মেন টার্গেট। বাংলাকে সেফ প্যাসেজ করে দিয়েছেন মমতা ব্যানার্জি। আর এই থ্রেটটা কোনো ভুল ব্যাখ্যার উপরে থ্রেট নেই। এটা সেন্ট্রাল এজেন্সি থেকে নিয়ে এজেন্সি রাজ্য এজেন্সিকে বলেছে, কিন্তু আমি বলবো সেন্ট্রাল এজেন্সিকে কি আপনারা এর প্রোটেকশনের ব্যবস্থা করুন। রাজ্য এজেন্সি মারিয়ে দেওয়ার চক্রান্ত বারবার করছে। শুভেন্দু অধিকারীর যেভাবে প্রোটেকশন নিয়ে থাকেন, যেভাবে তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিয়েছে, তাকে মারার জন্যে উইদাউট এজেন্সি সাপোর্টে কোনো দিন কোনো জঙ্গি সংগঠন তার উপরে অ্যাটাক করতে পারবে না। উনি যে রাস্তায় যাচ্ছেন, হঠাৎ একটা বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গেল, ব্লাস্ট করে দিল, সেন্ট্রাল এজেন্সি কি করবে? কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। আপনার এটা অত্যন্ত চিন্তার বিষয়। আমাদের বিরোধী দলনেতার উপর যদি এই ধরনের হামলার ছক হয়ে থাকে, রাজ্য সরকারকে অনেক বেশি সচেতন হওয়া উচিত। তার সুরক্ষা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। রাজ্য সরকারকে এই বিষয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যেন আমাদের মনে হয় যে রাজ্য সরকার বুঝি ওদেরকে হেল্প করা, যাদের কাছ থেকে থ্রেট আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করছে। বিভিন্ন লোকের উপরে হামলার ছক করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মানুষকে সংঘবদ্ধ করবার প্রচেষ্টা করছেন, বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন। তো স্বাভাবিকভাবেই মৌলবাদী সন্ত্রাসবাদী যারা আছে তারা এখানে আক্রমণ করবে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা রয়েছে। কবে? 24 থেকে 26 ডিসেম্বরের মধ্যে। আজ 25 ডিসেম্বর। পুলিশ আধিকারিকের কাছে অন্তত সেই বার্তাই পাঠানো হয়েছে। বাংলাদেশ সম্পর্কিত মন্তব্যের জের আক্রমণের পরিকল্পনার আশঙ্কা ঠিক এখান থেকেই তৈরি হচ্ছে যে 24 থেকে 26 ডিসেম্বরের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা রয়েছে। পুলিশ আধিকারিকের কাছে বার্তা পাঠানো হয়েছে। বাংলাদেশ সম্পর্কিত মন্তব্যের জেরেই আক্রমণের পরিকল্পনার আশঙ্কা করা হয়েছে। আর এখান থেকেই শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো জঙ্গি কার্যকলাপ নিয়ে অভিযোগ করছেন যে কোন পথে এগোচ্ছে জঙ্গিরা, কিভাবে জঙ্গিরা এক প্রকার ঘাঁটি গেড়ে নিয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো
দড়ি অপেক্ষা করছে।